গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সেই কারণেই এই রোদে এসে বসা। আর এখানটা আমার হেয়ার ম্যাসেজ করে দিচ্ছে আমার পাপা। তো ওকে বলে বলে দিয়েছি, ও তো ছোটো পারে না। তো তোমাদের যদি কারোর লাগে তো বুক করতে পারো অনলাইনে, আমি নিচে নাম্বারটা মেনশন করে দেবো। তো আর সব রান্না বান্না কমপ্লিট কাজ করে এখন উপরে এসেছি। আর এই মাসাজটা নিয়ে সোনাইয়ের থেকে তারপরে না হয়নি বাবা, এখনো হয়নি। তারপরে ছাদে যে জামা কাপড় আছে সব ভাঁজ করব। আর আমার ছাদ বাগানে একটা নতুন কালারের সুন্দরী এসেছে, তোমাদেরকে দেখাবো। তো চলো ছেলের থেকে আগে ভালোভাবে ট্রিটমেন্টটা নিয়ে নিই। কিছু বলতে চাও দাদা? তো দেখো এখানটায় আমার জামা কাপড় ভাঁজ করা ডান, আর কিছু আর ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছি। আর চলো সুন্দরীকে দেখাই। তো দেখো এনার আগমন ঘটেছে। তো আগের বছর ফুল হয়েছিল, বাট এত নয়। এবছর আমি প্রচুর ফুল পেয়েছি, আমার তো খুব ভালো লাগছে। আর কালারটা জানো তো সামনে থেকেই ভালো লাগছে, ক্যামেরাতে কিন্তু খুব ভালো আসছে না কালারটা। মানে জাস্ট ওয়াও, মানে কি বলবো, না লাল না গোলাপি। তোমরাই বলো তো যে। আর এই গাছের পাতাটা সম্পূর্ণ আলাদা, দেখো এই পাতাটা একরকম, এর পাতাটা আলাদা, আবার এর পাতাটা দেখো। আর এই দেখো সাদা ফুটে অনেক মানে পড়েও গেছে। আর আমার না মানে নাড়া দিলে যে ঝরে পড়ে সেটা খুব ভালো লাগে। আমি ছাদ পরিষ্কার করেছি, নাহলে দেখতে নিচটা পুরো সাদা হয়েছিল। আর এখন এই কালারটা আমার ভীষণই ভালো লাগছে। দেখো এখনও প্রচুর হবে, গাছটা সুন্দর লাগবে। আমি আবার গাছের গোড়া একটু খুঁড়ে দিয়েছি। আর এটাতে এখনও কালার আসেনি, এই কালারটাও কিন্তু ডুয়েট কালার। আর এখানটায় দেখো তোমার দাদা ভাইয়ের এক বন্ধু অনেক মটরশুঁটি আবার দিয়ে গেছে, পাপাকে দিয়ে আজই ছাড়িয়ে রেখেছি, এগুলোকে শোকাবো। আর এর আগেও অনেক দিয়ে গেছে, চলো সেগুলো একবার দেখাই, সেগুলো কতটা পরিমাণে আমি শুকিয়েছি। এগুলো সব শুকিয়ে কৌটো করে রেখে দেবো। আর এই দেখো এগুলো অনেক আগের, এগুলো শুকিয়েছি। তো শুনলাম নাকি আরও শুকাতে হবে, আরও পুরো শক্ত হয়ে যাচ্ছে। এগুলো একটা আলাদা কৌটো আর ওগুলো আলাদা কৌটো করবো। দেখো কতটা পরিমাণে রোদ খাওয়াতে হচ্ছে আমাকে, আরও রোদ খাওয়াবো। আর কে কে এরকম করো? আমি তো প্রথমে ভেবেছিলাম এত মটরশুঁটি কী করবো, মটরশুঁটি বেশি খাওয়া ভালো না, গা ব্যথা করে। তো কচুরি করেও খেয়েছিলাম। তো এটা দেখি আর কত শুকানো যায়, একবার দেখাবো। কারণ আমি তো বুঝি না, তো পিসি বলেছিল আরও শুকাতে লাগবে। দেখি তোমরা কে কে জিনিস অপচয় না করে এইভাবেতে গুছিয়ে রাখো। তো আমি দেখেছি অনেকে কপিও বাঁধাকপিও কেটে বেশ শুকিয়ে রেখে দেয়। আর এই মটরশুঁটিটা এটা আমি এবছরই রাখলাম। ওগুলো শুকোক, ওগুলো তো আজকের, আর এগুলো অনেক দিন হয়েছে বেশ। আর এদিকে আমার ঘরের হালচাল দেখো। দেখো খুব আফসোস করছিলাম না টেডি দিতে, দাদাভাই টেডি দেয়নি। দেখো এই দেখো কতগুলো সব এখানটায় রেখেছি। আর কি বলে, এই উপরটায় সব ছিল, এখানে ছিল, এগুলোর সেই যে কাপড় বিছিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়েছি বলে কাপড়গুলো শুকিয়ে গেছে অবশ্যই। এই জায়গাটা দেখো আমার পুরো ফাঁকা। তারপরে এখানটায় ছিল, ফ্রিজের উপরে ছিল, কোথায় না থাকে। তো ওগুলো ফ্রিজের উপরেরটা তো শুকিয়ে গেছে, ওখানে টেডি রাখবো। ওই দেখো আলমারির মাথাতেও টেডি রাখা আছে, ওইটা কিন্তু আমার ফার্স্ট টেডি ছিল জানো তো। তো যাই হোক, ওটা পরে নামাবো। আর এটা ফ্রিজের উপরে রাখবো, এখানেও রাখবো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই যে সব এক জায়গায় কতগুলো। আমার পান্ডাটা দরকার ছিল, পান্ডাও রয়েছে। এই দেখো এইটা আমাকে আগের বছর গিফট করেছিল দাদাভাই। বলতে পারবে এর মধ্যে ফার্স্ট টেডি কোনটা আমার বাড়িতে এসেছিল? তোমরা বলো তো কমেন্ট করে, গেস করে বলো এর মধ্যে প্রথম কে আমার বাড়িতে এসেছিল। তো এগুলো গুছাবো, চলো এবার নিচে যাওয়া যাক।